সরকারি হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আতঙ্ক রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে। সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে কতিপয় মেডিকেল অফিসাররা ত্রিপুরায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ত্রিপুরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমাদের সংবাদ প্রতিনিধিদের প্রচেষ্টায় দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্তের শুরুতেই ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তদন্তকারী অফিসাররা ঘটনার সত্যতা স্বীকারও করেছেন আমাদের সংবাদ প্রতিনিধিদের কাছে। জঘন্য এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে। উল্লেখ্য, কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনস্থ জলাই গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্রটি। জলাই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষরা অভিযোগ করেন যে বিগত কিছুদিন ধরে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম এবং প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষেরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে যাবার পর গ্রামবাসীদের সন্দেহ জাগলে তখন নজরে আসে ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ। জলাই গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সেন্টু মাহিষ্য দাস জানান যে ওনার 95 বছরের মা বিনা মাহিষ্য দাস জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেশারের ওষুধ এনে খাবার পর উনি অসুস্থ হয়ে যাবার পর দেখতে পান প্রেশারের ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ। সাথে সাথেই গ্রামের অন্যদের বলার পর সবাই যার যার বাড়িতে থাকা ওষুধগুলো খতিয়ে দেখেন যে ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ। গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন যে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসারকে এই বিষয়টি জানানোর পর উনি ট্যাবলেটের ওপর তারিখ লেখার জায়গাটি কেটে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বিলি করেছেন। এসব ব্যাপারে কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মাকে স্থানীয় সংবাদ প্রতিনিধিরা জিজ্ঞেস করলে উনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। পরবর্তী সময়ে মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মার নির্দেশে চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তীর নেতৃত্বে 3 জনের এক তদন্তকারী দল জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে এসে তদন্ত শুরু করেন। তদন্ত করতে এসে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে বলেও স্বীকার করেছেন চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নাম আমার সন্তু দাস। এটা কোন জায়গা? এটা জলাই জলাই গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? আমরা এটা 4 নম্বর ওয়ার্ড। আগে 3 নম্বরে আসলাম, এখন 4 নম্বরে আছি। আপনার মার বয়স কত? আমার মার 95 বয়স। 95 বয়স? 95 বয়স। কি নাম? বিনা মাহিষ্য দাস। আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে? আমরা ওই স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে আমাদের এখানে। তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয়? এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয়, কিন্তু এখানে কিছুদিন আগে আমার এখান থেকেও সবসময় ওষুধ এনে খায়। কিন্তু কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে প্রেশারের ওষুধ আনছিল। আনার পরে এটা 1-2টা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে। বাড়ার পরে ওষুধটা দেখছি, দেখার পর থেকে দেখা যাচ্ছে এটা ডেটটা কাটা। বা এরপর থেকে আমি কয়েকজনকে জানাইছি বা জানানোর পরে দিয়ে আমি এখানে একজন পাশের একজন তাই একটু শিক্ষিত ভালো ডাক্তার এলেন নিয়েও কোন টাইমটা দেখাইতে তাই ওষুধটা লিয়ে গেছে। কইছে ভাই ঠিক আছে, এই ওষুধটা আমার দাম, আমরা বাড়ির একটু তাই বলছে যে ঠিক আছে আমার দাম ওষুধটা, আমরা এটা দেখতেছি। হইয়া ওইখানেই আমি রয়ে গেছি। এরপর দিয়ে ভালো ওষুধ আনি আবার মারে খাওয়াইছি। মোটামুটি এখন আমার মার সুস্থ আছে। ওষুধটা কি মানে ডেট ওভার ওষুধ আসলো বা ডেট ওভার ওষুধ? তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিছে এই ওষুধ ঠিক আছে? হ্যাঁ, এখন যেটা ওষুধটা দিতেছে কিন্তু ঠিক আছে, কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই 2টা ডেটের ট্রাইটারটা দিছিলাম, মানে ডেটের জায়গাটা কাটটা দিত। ডেটের জায়গাটা কাটটা। আর এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানে শুধু কি আপনাদের বাড়িতে দিছে না গ্রামে অন্য বাড়িতে দেওয়া হয়েছে? আরো তো প্রায় অনেকজনের মুখে শুনছি যে দিছে ভাইয়া ওইরকম মেয়াদ উত্তীর্ণ এইরকম মেয়াদ ওষুধ ডেট কাটটা এটা। কিন্তু আমরা তো সবসময় এটা দেখছি না বা ফলো করছি না। ওষুধ তো ওষুধই, আমরা অত শত বুঝছি না। ওষুধ সবসময় খাওয়াইছি কিন্তু ডেট আছে কিনা তো দেখছি, কিন্তু সেদিন দেখা থেকে আমরা এটা পাইছি। আপনি কি চাইবেন? হ্যাঁ, আপনি মানে কি চাইবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে তো আমরা চাইতে ভালো ওষুধ হইতো, ভালো চিকিৎসা হইতো, এলে তো আমরা এখানে স্বাস্থ্যকেন্দ্র আর যে কোনো আমরা ভালো পরিষেবা চাইতেই চাইতেছি আমরা। এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র। আমরা এসেছি ওই কেএমপিএসসি থেকে। আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম। আমরা 3-4 জন এসেছি।
এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে জমা দেবো এমওএসসি স্যারের কাছে। তো হাসপাতালে কি মানে জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন, তো আপনারা কি এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছেন? মেয়াদোত্তীর্ণ ঔষধ পেয়েছি, তা আলাদা রাখা আছে। তবে মানুষের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে কিছু কিছু কথা। তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের এমওএসসি স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে। গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেশার ওষুধ, ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদোত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে। তো এই ব্যাপারটা কি সত্যি? দুজন বলেছে দেওয়া হয়েছে, আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না, ভালোভাবে ইন্সপেকশন হবে, তারপর রিপোর্ট দেওয়া হবে। তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট, এটা নাকি মেয়াদোত্তীর্ণ, সেই মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে, এটা কি মানে সত্যতা আছে? মেয়াদোত্তীর্ণ কিট পাওয়া গেছে, তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি। তো তার মানে দাঁড়ালো যে মেয়াদোত্তীর্ণ কিট কিংবা ওষুধ জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে আপনারা পেয়েছেন? হ্যাঁ, পাওয়া গেছে কিছু পরিমাণে। তো আপনারা এখন বিষয়টা কি করবেন? আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এমওএসসির কাছে গিয়ে।